স্বাধীন ব্যবসা, মানে আমি অনেক শান্তিতে আছি। কেন কেউ আজকে আমাকে কিছু বলতে পারে না। এটা সম্পূর্ণভাবে আমার নিজের ব্যবসা, এটা আমার নিজের দোকান। আমি 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 আমার মতন চলি। ডাল রুটি হোক কি বিরিয়ানি হোক, আমার আমার তাতে কোনো কষ্ট নেই। যদি ডাল রুটির পয়সাটাও আসে আমি তাতেই শান্তি। 27-28 বছর কাজ করছি, আমি কোনোদিনও ভাইরাল হতে পারিনি। তো হঠাৎ কাজ ছাড়ার পর দেখলাম ভাইরাল হলাম। লোকে তার মানে ভাই দাদার সামনেই বলছি যে টলিউডে সিনেমা করার থেকে ব্লগিং করা ভালো। কারণ তুমি এত বছর যদি সিনেমার মেন স্ট্রিম ভিলেন থেকে যদি তুমি বলছো ভাইরাল সিনেমায় না হয়ে ওই ভাইয়ের ভিডিওতে আমি বেশি ভাইরাল হয়েছি, তাহলে তো আমার কথাটা বলা যুক্তিযোগ্য। না একদম 100%। আমার মনে হয় যে তোমরা আমাদের থেকে অনেক ভালো কাজ করেছো যারা এই প্রফেশনটাকে নিয়েছো। মানে একজন আমাকে ফোন করে, আমি বলছি না কে, তিনি ফোন করে বললেন ভাই তুই তো কাজ না করেই দেখছি সারা জায়গায়, সারা পশ্চিমবঙ্গে ভাইরাল হয়ে গেছে। যে বিষয় হচ্ছে টাকার বিষয়ে যদি আসি, আমি এই গ্যাপটা, এই তফাৎটা বিরাট আছে। সেটা ইন্ডাস্ট্রিতে যদি আপনারা যুক্ত হন তাহলে বুঝতে পারবেন। যদি আপনারা মুখ্য ধারার কেউ হন তাহলে যে টাকাটা আপনারা পাবেন, আমরা যে টাকাটা পেয়ে এসেছি তার থেকে ঠিক 100 গুণ বেশি বলছি। আমি 10 গুণ 20 গুণ 25 গুণ বলছি না, ঠিক 100 গুণ টাকা তাদেরকে বেশি দেওয়া হয়। তো আমার মনে হয় সে কারণে আমাদের পক্ষে সচ্ছলভাবে চলাটা খুব মুশকিল হয়ে, মানে সেই জন্যই সেখান থেকে ছেড়ে ছুড়ে দিয়ে আজকের মুদিখানা। একদমই তাই, একদম। এবং সেখানে দেবের বিপরীতে সোম অনেকের সাথে তোমাকে দেখেছি। কিন্তু আমি তো কেমন আছো বলো? একদম ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? এই তো চলছে, মানে আজ তো বিশ্বাসই হচ্ছে না। তো দেখো বন্ধুরা, এই দাদার কিন্তু একটা ভিডিও দেখেছিলাম যেটা দুর্গাপুজোর সময় তুমি এখান থেকে আইসক্রিম বা চিপস এরকম দিচ্ছিলে, তো সেটাই কি তুমি? হ্যাঁ একদমই আমি। সেটা মানে হুট করে আসলে হয়েছে ব্যাপারটা, তারা হঠাৎ করে এসেছিল, আমাকে বললো দাদার চ্যানেলে একটা হাই বলে দাও। আমি জানতাম না যে ওদের কত কি ফলোয়ার্স আছে বা কি পেজ। আমি হাই বলে, তোমার ভিডিও করে ওদের প্রচুর ফলোয়ার্স হয়েছে। আমি পরে দেখলাম হঠাৎ যে ওরা বোধহয় কত 30-40 মিলিয়ন বোধহয় গেছে ওদের ভিউজ হয়েছে ভিডিও। আমি জানতাম না সত্যি। আর এই ভাইরাল ব্যাপারটা আমি জানতাম না। আমি দেখতাম। কি বলছো তুমি? এটা মানে আমাদের টলিউড জগতের অন্যতম অ্যাকশন হিরো, তোমাকে আমরা মানে টাকা দিয়ে সিনেমার হলে দেখেছি। হ্যাঁ কিন্তু তা বলছি যে তুমি এত বছর সিনেমা করেছো, সিরিয়াল করেছো, তোমাকে আমরা মানে সিনেমার টিকিট কেটে তোমাকে আমরা হলে দেখেছি, আর সেখানে তুমি বলছো যে মানে অভিনয় করার থেকে ব্লগিং করা বেটার। একদমই তাই। মানে সৌভাগ্যটা একটা জায়গায় মনে হয় যে আমি যে লড়াইটা করেছিলাম 27 বছর, এই যে তুমি এইমাত্র একটা কথা বললে, বড়াই নয় কোনো, প্রত্যেকটা মানুষের প্রফেশনে যে যার প্রফেশনে সব প্রফেশনকে সম্মান করা উচিত। প্রত্যেক জায়গায় স্টার, কিন্তু এই যে আমাদেরকে স্টার স্টুড বলা সেটা নয়। একজন যে ব্লগিং করছে সেও স্টার, একজন যে কোনো একটা রেস্টুরেন্ট চালাচ্ছে সে প্রত্যেকে নিজের কাজ করছে। আমি খেটে খাচ্ছে কেন টাকা দিতে করছে না? ধরো মুদিখানা করছে, কোনো কাজ ছোট না ভাই, কোনো কাজ খেটে খাচ্ছে। আমি ব্লগিং করছি, এটাও খেটে খাচ্ছি। দাদা মুদিখানা করছে, এটাও তো খেটে। তুমি তো চাইলে অন্য কিছু করতে হবে, সেখানে সম্মানে যদি ধরো মুদিখানারই খাবার বেচো, চিপস চাল, তাও ক্ষতি কি? একদম। বা আমিও যদি ব্লগিং করি ক্ষতি কি? অবশ্যই এটা খুবই সম্মানের ব্যাপার। তো ভালো কথা লাগে যেটা বলছি, এই যে বললেই মাত্র টিকিট কেটে লোকে দেখতে যেত। যখন বাস্তবই বলছি, মাঠে যখন আমরা শো করতে যাই, যখন নখ দিয়ে আঁচড়ায় না মানুষ একটু ধরার জন্য, ওটা সত্যি স্বপ্ন। এই জীবনটা সবাই পায় না দুম করে। তো এটা পাওয়ার জন্যই হয়তো লড়াইটা করেছিলাম। টাকা নাই পেতে পারি, আমার কোনো আফসোস। আর একটা কথা বলছি, তুমি কোন একটা ইন্টারভিউতে বলেছো যে 27 বছর কাজ করে মাত্র 5 লাখ। একদম, এটা একদম সত্যি বলছো। তুমি সুস্থ তো দাদা, তুমি যা চেহারা মেনটেন করো বা এত সুন্দর থাকো, তুমি সুস্থ হয়েই বলছো। হ্যাঁ আমি সুস্থই বলছি। তোমাকে দেখলেই বোঝা যায় যে তুমি খুব পরিমিত খাও, পরিমিত মানে মেনটেন করে থাকো। তা কি এটা ঠিকঠাক করছো? খুব পরিমিত খাই, মেনটেন করি না। হ্যাঁ আমি সারাদিনে 8 ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, এটা আমার ডেইলি রুটিন। যত 8 ঘন্টা করলে আমরাও এরকম হয়ে যাবো। একদম মন দিয়ে করলে। তোমার থেকে টিপস নিই না। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, এই মানুষটাকে কম বেশি সবাই তো চেনো। টুগিরি, রংবাজ, চ্যালেঞ্জ 2, এরকম বহু সিনেমা তার রয়েছে ভিলেন চরিত্র। টলিপাড়ায় পরিচিত ছিলেন অভিনেতা সুরজিৎ সেন নামে। 5 বছর হলো তাকে দেখা যায় না আর পর্দায়। এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তুলেন তার স্ত্রী। ব্রাকপুরের বাসিন্দা অভিনেতা সুরজিৎ, তিনি এই অভিনয় জগৎ থেকে 5 বছর দূরে সরে গেছেন। কথাটা হলো, তোমরা হয়তো ভাববে যে একে নিয়ে কেন কথা বলছি। হঠাৎ একদিন ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ দেখি একটা ফটো, স্ক্রিনশট ফটো হঠাৎ চোখের সামনে ভেসে আসে। এই হলো সেই ফটো। আর এই ফটোতে লেখা আছে দেবের সাথে অভিনয় করা বাংলা সিনেমার ভিলেন বর্তমানে সংসার চালাবার জন্য মুদিখানার দোকান খুলেছে। মানে এই ধরনের একটা লেখা আছে এখানে। দেখো, সিনেমায় তিনি ছিলেন ভিলেন,
কিন্তু বর্তমানে রিয়েল লাইফে যদি দেখা যায় হিরো। এই প্রভাবিত ভাবে কেন হিরো বলছি, কারণ দেখো একজন সিরিয়াল বা সিনেমা জগতের মানুষ মানে কত স্ট্যাটাস বা মেনটেন্স করতে হয়, তারপরে একটা কোথাও না অভাব থেকেই যায়, তাই না? কারণ আমি সিরিয়াল করছি ভাই, আমি সিনেমাও করছি, একটা অভাব থেকে যায়। কিন্তু এই যে দাদার না কোনো অহংকার আছে, না কোনো ঘ্যাম আছে, ঠিক আছে? সুন্দর মুদিখানার দোকান সে কিন্তু চালিয়েছে, তার কিন্তু কোনো মানে যে হয় না অনেকের যে আমি আজকে এই কাজ করতাম এই কাজ করবো না, লজ্জা নেই। উনি কিন্তু কাজকে কাজ হিসেবেই মানে, এটার জন্যই তাকে আজকে বলি সে সত্যি রিয়েল হিরো। কারণ তার কাছে যে কোনো কাজ সেটা কাজ, এই নয় যে এই কাজ ছোট, এই কাজ বড়টা করব, ছোটটা করব না, বাট ওনার কাছে কাজটা কাজ। ভালো লাগলো ওনাকে দেখে। যাই হোক, তো ওনার কয়েকটা বক্তব্য একটু দেখে নিই। হ্যালো বন্ধুরা, চলে এসেছি দোকানে। এবার একটুখানি গোছগাছ করে নিই, সবকিছু একটু গুছিয়ে গাছিয়ে নিই। আর তোমরা সাথে থাকো, দেখো কিভাবে সকালটা শুরু করি। দোকানে এসে একটু দেরি হয়েছে, সকাল না দুপুর স্টার্ট করছি। সকালবেলা আজকে বেশ কিছু ছোট ছোট শ্যামা পোকা দেখতে পাচ্ছি দোকানের মধ্যে। কালকে ছিল রাতের বেলা, কিছুটা পরিষ্কার করে গেছিলাম, এখন আবার কিছু দেখতে পাচ্ছি। তো সেখানে একটু বেশি পরিষ্কার করতে হচ্ছে না, নর্মাল একটুখানি ঝাড় দিলে হয়ে যায়, বাট স্টিল পরিষ্কার তো করতে হয়, নোংরা লাগছে খুব দেখতে। পোকাগুলো পুরো ছড়িয়ে গেছে, তো করে নিন 2 সেকেন্ড। তো বন্ধুরা কতগুলো শ্যামা পোকা বেরিয়েছে আমি তোমাদেরকে দেখাই একবার, তোমরা দেখো ভালো করে বুঝতে পারবে। প্রচুর 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 পোকা রয়েছে এখানে। আমি একটু ক্লিন করে নিই, তারপর আবার তোমাদের সাথে যুক্ত হচ্ছি। হাঁপিয়ে উঠেছি, প্রচণ্ড প্রচণ্ড গরম, জানি না কেন। ফ্যানটা একটু চালিয়ে দিই, রিমোট বোধহয় কাজ করছে না। যাই হোক, এবার ঠাকুরকে পুজো দেওয়ার পালা, পুজো দিয়ে নিই। তোমরা একটু ওয়েট করো, পুজোটা দিয়ে নিন। ₹1 received on phone pay. সব কাজ শেষ হলো, এবার একটু বসলাম চেয়ারে, অনেকক্ষণ ধরে এত ঘেমে গেছি। আর প্রচণ্ড গরম আজকে, কেন জানি না প্রচণ্ড গরম লাগছে, পুরো ঘেমে গেছিলাম। এই ইতিমধ্যে 2-1 কাস্টমার এসছে, যে কারণে হয়তো পুজোটা একদম দিতে পারিনি। হঠাৎ করে পুজোটা থামিয়ে কাস্টমারকে জিনিসপত্র দিলাম, দিয়ে আবার শুরু করলাম। তো এইরকমই চলে আমার রোজ, কখনো সঠিক সময় পুজো দিতে পারি, কখনো দিতে পারি না, কখনো এত ভিড় হয়ে যায়। ইদানিং একটুখানি বাজারটা মন্দা যাচ্ছে, ভালো যাচ্ছে না। যাই হোক, আবার আশা করি ধীরে ধীরে স্পিড ধরবে। তো দেখা যাক বন্ধুরা, কতদূর এগিয়ে নিয়ে যেতে পারি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু একটা খুব সমস্যা হচ্ছে যে ঠান্ডাটা পড়েও পড়ছে না। তোমরা একটু বলো তো, মানে আমি ঠিক বলছি না ভুল বলছি, মানে তোমাদের ওদিকে ঠান্ডাটা কেমন যদি একটু জানাও তাহলে খুব ভালো হয়। প্রথমত বলি দাদা, আমরা গ্রামের ছেলে, ঠিক আছে? গ্রামে একদম মানে কি বলবো, সেই ঠান্ডা মানে 6:30 বেজে গেলে কারোর দেখা পাবে না, সব কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, কারণ জঙ্গল এলাকা তো, তাই প্রচুর ঠান্ডা, প্রচুর মানে কি বলবো, যেমন মানে বরফ পড়ছে, বরফ। আর যাই হোক দাদা, আরও এগিয়ে যাও। কারণ যারা ভাবছে যে সিরিয়াল সিনেমা করে হয়তো ভবিষ্যৎ গড়ব, তো তাদের জন্য কিন্তু একটা এটা হেভি মানে কি বলবো যে সলিউশন। তো যদি বলে কীরকম, যে একজন এত ভালো অভিনেতা আজকে সে বর্তমানে মুদিখানার দোকান দিয়েছে, ঠিক আছে? মানে এটুকু পরিষ্কার হয়ে গেল যে যারা অনেক ভাবে না যে ভাই এই যে অনেকে দেখি অডিশন করছে, এই এখানে আজকে ভর্তি হলে হিরো হয়ে যাবে, তারপরে কেউ ভিলেন হয়ে যাবে, কেউ কি বলবো মানে হয় না যে নায়িকা হয়ে যাবে। তাদেরকে বলছি প্লিজ এসব চোখ করে পড়ো না, ভবিষ্যৎ পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে? তার থেকে আমি বলো পড়াশোনা করো, যদিও চাকরির অবস্থা খারাপ, তাও না কোথাও একটা চাকরি পেয়ে যাবে।
আর যদি এরকম দাদার মতো যদি দোকান দেবার মতো জায়গা থাকে, মানে পরিস্থিতি থাকে, তো সেখানে দোকান দাও। আমি বলবো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেও না ভাই। এবার কেন বলছি আমি তোমার কথা বলি, আমি নিজেও গিয়েছিলাম, বাট বর্তমানে অবস্থা খারাপ, মানে আমার পুরো পেছন মেরে শেষ করে দিয়েছে, ঠিক আছে। চিটিংবাজ প্রথমত ভর্তি। তাই বলি প্রত্যেককে ভাই, মানে কি বলবো, এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে কাজ করবো, হিরো হবো, নায়িকা হবো, ভাই এইসব চক্কর থেকে দূরে থাকাটাই ভালো। এরপর সেটা তোমাদের মর্জি, ঠিক আছে, কাউকে তো বারণ করা যাবে না, কি যার মর্জি সেটা পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এই দাদাকে দেখে অনেক অনেক শিক্ষা হবার কিন্তু আছে, ঠিক আছে। যাই হোক দাদা, ভালো থেকো। হ্যাঁ, যদি আমার ভিডিওটা দেখো কোনোদিনও, তো অবশ্যই একটা অন্তত কমেন্ট করে জানিও, ছোট ভাই হিসেবে, ঠিক আছে। যাই হোক, তো এই দাদাকে কতজন ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। টাটা, বাই বাই। वो देख कौन है? मैंने इसे कहीं देखा है। यही तो बादशाह है।